আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে থাকছে যার ভিডিও ফরিত যায় না, যার ভিডিও বেশি ভিউ হয় না, তাদের জন্য আজকে নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আহ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিও কি আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে, অবশ্যই ভিডিওর শেষে আমরা এটা বলে দিব। আর তার আগে বলতে চাচ্ছি ভাই, যাদের ভিডিও ফেসবুকে মনিটাইজেশন চলে এসেছে কিন্তু মনিটাইজেশন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা। ভাই, যাদের ফেসবুক মনিটাইজেশন চলে এসেছে কিন্তু মনিটাইজেশন করতে পারছেন না, মনিটাইজেশনের সমস্যা দেখা দিছে, একবার চেষ্টা করেছেন কিন্তু হচ্ছে না, তাদের জন্য কথা হচ্ছে ভাই, আপনার ভিডিও মনিটাইজেশন হচ্ছে না কারণ হলো ভাই, আপনার ফেসবুকে হলো কপিরাইট ভিডিও আছে। ঠিক আছে ভাই, আপনার ফেসবুকে ভালো করে দেখবেন, কপি ভিডিও আছে। আমি আপনাদের স্ক্রিন শেয়ারে দেখাই দিচ্ছি ভাই, কপিরাইট কিভাবে চেক করতে হয়, কিভাবে ভিডিও চেক করতে হয় যে কপিরাইট ফেসবুকে আছে কি নেই। অবশ্যই দেখুন। প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো। ঢোকার পরে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে সাপোর্ট ইনবক্স, ইনবক্সে ঢুকে দেখেন এখানে আছে ইওর অ্যালার্ট। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কোনো কপি ভিডিও নাই। আরেকটা আছে রিপোর্ট এ প্রবলেম, এখানে দেখছেন এখানে কোনো সমস্যা নাই। ভাই দেখালাম যে কিভাবে ভাই ফেসবুকে কপি ভিডিও চেক করবেন। ভাই আপনার ফেসবুকে যদি কোনো কপি ভিডিও থাকে, কপিরাইট কারো মিউজিক ভিডিও থাকে, তাহলে আপনি মনিটাইজেশন ভাই রিজেক্ট খাইবেন। ঠিক আছে ভাই, প্রথমবার চেষ্টা করলে পারবেন না, কারণ আপনি 1 বছর বা 6 মাস কষ্ট করে যদি ভাই আপনার ফেসবুক মনিটাইজেশন না হয়, তাহলে খুব ভাই মানে নিজেকে খুব খারাপ লাগে। কারণ এমনটা আমার হয়েছে, সেই জন্য এই কথাগুলো আপনাদের শেয়ার করলাম, কারণ আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য বললাম ভাই। যদি কোনো ফেসবুকে আপনার কোনো কন্টেন্ট, ফানি কন্টেন্ট বা যে কোনো কন্টেন্ট যদি কপি হয়ে থাকে, তাহলে ভাই আপনি সেই ভিডিওটা ডিলিট করবেন, বুঝছেন? ওই যেভাবে দেখালাম ওইভাবে করবেন। আর তবুও যদি আপনার ফেসবুক মনিটাইজেশন না হয়, তাহলে একটা আবেদন করবেন, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু ভাই, আপনার যদি কষ্ট করে যদি ভাই আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন না হয়, তাহলে আপনার অনেক খারাপ লাগবে। সেই জন্য ভাই আপনার ফেসবুকে যেগুলো আছে কপি কপি ভিডিও বা মিউজিক ভিডিও, সবগুলো ডিলিট করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার আর একটা কথা হয় যে আপনার ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে আপনার মুখ পরিচিত হবে। ঠিক আছে ভাই, আপনি কি কখন ভিডিও ছাড়লে আপনার ভিডিওগুলো ফরিতে যাবে, এটা আমরা এখন দেখানোর চেষ্টা করব, মানে বলে দেওয়ার চেষ্টা করবো আর কি। আপনার ভিডিও কখন ছাড়বেন? ভাই ভিডিও ছাড়ার একটাই, অনেক ভাই করেছে ভাই ভিডিও কখন ছাড়ে ভাই ফরিতে যায়। ভাই ভিডিও ছাড়া ফরিতে যায় হলো তার ভাই হ্যাশট্যাগের কারণে। ভাই হ্যাশট্যাগের কারণে তার ভিডিওগুলো ফরিতে যায়। আর ভিডিও ছাড়ার নিয়ম হলো, তোমার সকালে ছাড়বেন একটা, যদি শর্ট ভিডিও হয় তাহলে সকালে একটা ছাড়বেন 9টা বা 10টার দিকে। আর ছাড়বেন সন্ধ্যা 5টার দিকে, 4টে থেকে 5টা, কারণ ওই সময় সবার ফোন হাতে থাকে। ওই সময় ভিডিও যদি আপনি ছাড়েন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ফরিতে যাবে। আর দিন একটা, সর্বোচ্চ 2টার বেশি ভিডিও আপলোড করবেন না। বেশি করলে ভালো, কিন্তু 2টার বেশি ভিডিও আপলোড করবেন না, কারণ আপনার ভিডিও আর একজনের কাছে পাঠাবে, যদি ভালো লাগে তাহলে সেগুলো ভিডিওগুলো দেখবে, মনোযোগ সহকারে দেখবে, আপনার পেজটি ফলো করবে। এটাই হলো কারণ। ঠিক আছে ভাই। আর বলছিলাম যে যার ভিডিওতে বেশি ভিউ হয় না, যাদের ভিডিও ফরিতে যায় না, তাদের উদ্দেশ্যে বলি যে ভাই আপনার ভিডিও যদি ভাই আপনি নিজে ভিডিও করেন কন্টেন্ট, ওই যে সকালে একটা আর বিকেলে একটা, এই দুটো যদি আপনি নিয়মিত হ্যাশট্যাগ দিয়ে ছাড়েন, তাহলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ফরিতে যাবে। কারণ আপনি নিয়মিত ভিডিও আপলোড করলে ফেসবুক কোম্পানি ফেসবুক বুঝতে পারে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই জন্য ফেসবুকে নিজের দায়িত্বে আপনার ভিডিওগুলো 1,000, 2,000, 3,000, 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম মাসির কাছে পাঠায় দেয়। ঠিক আছে ভাই, আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। আর আপনি যদি একটা ভিডিও একদিন আপলোড করেন, আর একটা ভিডিও 1 সপ্তাহ আপলোড করেন, আর একটা ভিডিও 1 মাস পরে আপলোড করেন, এরকম ভিডিও করলে ভাই আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার দেখবেন যে আপনার ভিডিও কি, আপনি কি ধরনের ভিডিও করেন। আর একটা কথা হলো, এটা মেন টপিক, মানে খুব গুরুত্বপূর্ণ, আপনি কি ধরনের ভিডিও করেন। আপনি কি ফানি কন্টেন্ট আপলোড করেন, নাকি ব্লগ ভিডিও আপলোড করেন, নাকি ভাই অনেক কিছু আছে ভাই। কিন্তু আপনি যে ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করেন না কেন ভাই, একটাই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই ভাই ফানি ফানি দিতে হবে।
ফানি ভিডিও, আর যদি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই ব্লগ দিতে হবে, ঠিক আছে ভাই। আর আপনার বলছিলাম যে যে ভাইরাল হওয়ার একটা টিপস হলো ভাই, আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, আর যদি পারেন একটা থেকে দুইটা বুস্ট করতে পারেন। আর বুস্ট করতে গেলে আমাদের এক ভাই আছে, বড় ভাই, তার কাছে দিয়ে সঠিকভাবে সুন্দরভাবে বুস্ট করে দেয়, আপনাদের বিশ্বাস সহকারে আপনার ভিডিওগুলো বুস্ট করে দিবে, ঠিক আছে ভাই। যদি আপনি যেরকম ভিউ নেবেন সেরকম বুস্ট করবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সাপোর্ট প্রয়োজন বা যদি কোনো সহযোগিতা প্রয়োজন ভাই, আমার ভিডিওতে কেউ ভাই রিপোর্ট মারছে বা আমার ভিডিওতে ভাই তোমার ভাই ভিউ হচ্ছে না, যদি আমার ভিডিও রিজেক্ট হয়েছে মনিটাইজেশন, তাহলে অবশ্যই কমেন্ট করুন ভাই কি সমস্যা, তাদের জন্য অবশ্যই অবশ্যই সমাধান আছে ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্ত।